মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকের হচ্ছে রবিবার, আর এখন বাজে 11:30। এখন থেকেই সকাল 11:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রায় অনেক দিন পর ব্লগটা দিচ্ছি, মানে প্রায় মাসখানিক হয়ে গেছে। যা গরম, আবার অনেক মানে নিজের প্রবলেম ছিল, অনেক কিছু ছিল বলে ব্লগ দিতে পারিনি। তো ভাবলাম চলো আজকের ব্লগটা দিই। তো এখন আজকে রবিবার, তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে আবার বেরিয়ে গেছে। তো ওই রান্না হবে, রবিবার মানে চিকেন হবে, আর সর্ষে দিয়ে চিংড়ি মাছ করব। আর মা গেছে আবার একটু বাজারের দিকে, যে সমুদ্রের কোনো মাছ ফাছ যদি পায় নিয়ে আসবে। আর ওইটাই, আর এমনি ফ্রিজে আছে মাছের তেল আছে, ওগুলো দিয়েই হয়ে যাবে। তো এইদিকে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে ডিম, মানে আমরা আজকে সবাই ডিম অমলেট করে রুটি খাওয়া হয়েছে। আর আমাদের জিউ সোনাকেও দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। আমরা ডিম অমলেট খেয়েছি, ওকে সেদ্ধ দিয়েছি। আর দেখো খেয়ে দে ও কি করছে, না খেয়ে দে নিয়েছে, আর ওখানটা মুখ বাড়িয়ে শুয়ে পড়ে আছে। যেখানেই রাস্তা দিয়ে লোকজন যাবে তার দিকে দেখবে আর ল্যাজ নাড়াবে। ছেলে নেই আজকে, ওর আজকের পিসির বাড়ি গেছে আমার বড় ছেলে, ওর ঠাকুমা ওখানে আছে। তো মানে আমার ননদের ছেলে আর আমার বড় ছেলে মিলে ঠাকুমাকে নিয়ে আসবে, আমাদের বাড়ি না, নিজের বাড়িতে, ঠাকুমার বাড়িতে গিয়ে দিয়ে আসবে। কেন কি আমার ননদের শরীরটা খুব খারাপ ছিল, প্রায় 20-25 দিনের মতন হাসপাতালে ভর্তি ছিল। তো তাই শরীরটা খারাপ ছিল বলে কেউ ওরকমভাবে দেখাচ্ছিল না, তাই আমার শাশুড়ি মা গেছিলো। তো এখন অনেক সুস্থ আছে। তো এবারও আমার শাশুড়ি মা চলে আসবে, আজকে বাড়ি চলে যাবে, তাই গেছে। দিয়ে যাওয়ার মতন কেউ নেই, তাই আমার বড় ছেলে গেছে, আর ও আমার ননদের ছেলে সঙ্গে থাকবে, দুই ভাই মিলে দিয়ে আসবে। তো এদিকে আমি রান্না বান্না করবো, মাংস নিয়ে এসছে, এগুলো এখনও ধোয়া হয়নি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই গরমে না ভাল লাগছে না। আর এদিকে সর্ষে বেটে নিয়েছি, সর্ষে দিয়ে মানে চিংড়ি মাছটা করবো। কবে থেকেই তোমাদের দাদাভাই খালি বলেই যাচ্ছে যে সর্ষে দিয়ে চিংড়ি মাছটা করতে। আর টিফিন খাওয়া হয়ে গেছে, টিফিনের সব বাসন পড়ে আছে, এগুলো মাজা হয়নি। এই যে বেসিনে চিকেন রাখা আছে, এখনও ধোয়া হয়নি। আমাদের জিও সোনাকে একটুখানি আদর করে নিচ্ছি। জিও আসো 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 আসো, দেখো 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 দেখো, তোমার হয়েছে? তোমার ব্রেকফাস্ট হয়েছে? একটু বলে দাও তো, একটু বলে দাও, একটু বলে দাও, দেখি 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 দেখি। খালি 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 আদর খায়, খালি আদর খাবে, খালি আদর খাবে, খালি আদর খাবে। ওকে না আজকে চান করাবো, ওকে সপ্তাহে একটা দিন করে চান করাই, প্রত্যেক রবিবার করে। তো বড় ছেলে তো নেই, আর তোমাদের দাদাভাই চান করে। তো গেছে আবার একটা কাজে, খেয়ে দিয়ে মানে সকালবেলা বেরিয়েছিল, আবার এসেছিলো, আবার বেরিয়েছে। দিয়ে ও এলে পরে ওকে চান করাবো। আজকের অনেক কাজ, বাথরুমে অনেক কাপড় রাখা। তো চলো রান্নাবান্না আগে সেরে নিই, রান্না করতে করতেই তোমাদের সাথে কথা হবে। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থেকো। ভালো লাগে। ভাত আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি জিউর খাবার, মানে চিকেন সেদ্ধ করতে দিয়েছি কিছু সবজির সাথে। আর এদিকে বসিয়েছি চিংড়ি সর্ষে বাটা দিয়ে। আর এদিকে মাংস আমার মশলা মাখানো হয়ে গেছে, মাখিয়ে রেখেছি। আর বললাম না মা গেছে বাজারে। আর এই দেখো, এটা এই মাছ নিয়ে এসছে। এটা কী মাছ গো মা? হ্যাঁ, ফ্যাসা মাছ। এই যে, তো এটা সর্ষে বাটা দিয়ে হবে। আর এদিকে মা ছোট ছোট সেই চিতে ক্যাকড়া বলে না, সেই ক্যাকড়াগুলো, ওই চিতে ক্যাকড়া, ওই ক্যাকড়াগুলো কাটছে। এই দেখো, এই দেখো, এটা এমনি ঝাল হবে মশলা দিয়ে, শুধু গা মাখা। তো এইগুলোই হবে। তো চলো আগে রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর এদিকে বড়ো ছেলে পৌঁছে গেছে ওর পিসির বাড়িতে। ফোন করছি, এখনও ফোনই তুলছি না, জানি না ফোনটা রেখে আবার কোথায় ওর দাদার সাথে ঘুরতে বেরোলো। আর এদিকে দেখো আমার ছোটো ছেলে কি করছে, এই যে দেখো আশফল খেয়েছে। আশফলের এই দানাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে, গুলটি দিয়ে পাখি মারবে তার জন্য। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। আবার জিউকে চান করাতে হবে, অনেক কাজ আছে। না ডেটলটা নাও একটু, গ্লাসটা ধো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
একটুখানি দেবো মাথায় দিয়েছে কাঁপছে কাপড় দাও হয়তো কাঁপছে যেটাতে আমার কাপড় এখানে কাপড়টা ছিল দাও একটা দাও আরে দাঁড়াও খুলি না একসাথেই তো ভাঁজ করা ভালো করে দেখাছো মিছালি আর দেবো না তাহলে 3 সপ্তাহ আসো এই তো মাথার এই তলা নিচ তো বন্ধুরা ওর চান কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আজকে এসে বলছিল যে ওকে চান করাবো না, যেহেতু বাইরে খুব মেঘলা করেছে, বৃষ্টি আসবে, তো ওর ঠান্ডা লেগে যাবে। তো ভাবলাম যে এইদিকে বৃষ্টির নামগন্ধই নেই, কিছু নেই, তো ভাবলাম আজকে যদি চান না করে মাঝখানে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় আর ওকে চান করানো যাবে না। তো তাই তোমরা দেখতে পেলে কি আরামে ও চান করছিল। তো এখন তোমাদের দাদাভাই ওর গাটা পুরো পুষে দিই চারিদিকে, বা ও চান করাতে আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, তো চলো ওর গাটা আগে ভালো করে মুছিয়ে ফেলি। বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই জিউকে চান করানোর পরে ওর গাটা পুছিয়ে দিয়ে আর কোনো রকমের ভিডিও করতে পারিনি, তাড়াতাড়ি করে চান টান করতে গেলাম, অনেক দেরি হয়ে গেছিলো, দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম, অনেক আজকে দেরি হয়ে গেছিলো, আর ওকে চান টান করিয়ে দিয়েছিলাম। আর তারপরে দেখছি কোনো ওয়েদারের কোনো হেরফেরই নেই, না কোনো বৃষ্টি না কিছু, কিন্তু খুব কালো হয়ে এসেছিলো, ভাবলাম বৃষ্টি আসবে। আর এদিকে দেখো সারা দুপুর আমার ছোট ছেলে ঘুমায়নি, আর এখন কি করেছে, খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো দুজনে মিলে কি করছে, দুজনে মিলেই ঘুমিয়েছে। দেখো এই দেখো এরকমভাবে ঘুমাচ্ছে ওরা জড়িয়ে। আমার ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওকে জড়িয়ে ও শুয়ে আছে। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখনও আমার ছোট ছেলে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর বাসন টাসন যাচ্ছিলো একটু মেজে নিয়েছি। এবার শুধু রাত্রে রুটি করবো, আর আর আমার এখনও বড় ছেলে আসেনি, এখন 8টা বাজে। আর দেখো কোথায় গিয়ে শুয়েছে, মানে তোমাদের দাদাভাই চলে গেছে বলে ও ওখানেই শুয়ে আছে, পুরো গেটের কাছে। কতবার করে ডাকছি, আর আজকের একটু বেল বেঁধে রেখেছি, যেহেতু এদিকে আমি কাজ করব, আর বড় ছেলেও নেই, ছোট ছেলে ঘুমাচ্ছে, ও বাইরে না হলে ও কিছু কি মেরেও বাইরে বেরিয়ে যাবে। আর আসল কথা কী বলো তো, বাচ্চারা বাইরে মানে বল নিয়ে খেলা করে, ও সেটারই নেশা, বল নিয়ে এমনভাবে খেলবে আর ওদের সাথে চলে যাবে খেলতে। তো তাই ওকে একটু বেল্ট বেঁধে রেখেছি। আর দেখো কেমনভাবে শুয়ে আছে, শুধু দেখো, ওকে এতবার করে ডেকে যাচ্ছি যে এখানে এসে শো, এখানে এসে শো, না ও শোবে না, ও ওখানেই শোবে, আর খালি পায়ের চটির আওয়াজ পাচ্ছে, ভাবছে আমার বড় ছেলে আসছে। তো দেখো কোথায় শুয়ে পড়ে আছে, পুরো গেটের মুখে, মানে ও ওখানেই শুয়ে থাকবে, আর পায়ের চটির আওয়াজ পেলে উকি মেরে দেখবে যে ওর বড়দা আসছে কিনা, মানে আমার বড় ছেলে, ওর সাথে এত মানে এ আছে। তো ওখানে শুয়ে আছে। টিফিন খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। এবার আমিও একটু
টিভি ফিভি দেখবো, টাইম পাস করবো, তারপর 8:30 বাজলে রুটি করবো। আর ছোটো ছেলে এখনও ঘুমাচ্ছে, তারপর ওকে 9টার সময় খেতে দেবো, ওকে রাত্রি 9টার সময়ই খেতে দিই। তো চলো কি করছি না করছি সেটা আবার শেয়ার করবো আর তোমাদেরকে দেখাবো। আমার বড় ছেলে যখন ঘরে ঢুকবে ও তখন কেমন কি করে, তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠে পড়েছে, এখন বাজে 9টা। ও খিদে পেয়েছে বলে এখন বায়না করে এই যে পাউরুটি নিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছে। তো ওকে বললাম আমি রুটি করে দিচ্ছি, একবারে খেয়ে নিতে, না ও খাবে না, ও এখন স্যান্ডউইচ খাবে। এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আর এইদিকে আবার জিউ মায়ের পাশে একদম লম্বা লম্বা হয়ে আর এই যে শুয়ে আছে। এই যে এই দেখো একদম লম্বা লম্বা হয়ে, কোনো হুঁশ নেই, মানে ও এমন পাশে একটু হাত বোলালেই লম্বা হয়ে শুয়ে পড়ে। এদিকে এখনও আমার বড় ছেলে ঘরে ঢোকেনি, 9টা হয়ে গেছে। শুধু রুটিটা করব, রুটিটা করলেই হয়ে যাবে আমার। তো চলো রুটিটাকে করে নিই। তো বন্ধুরা আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এবার জিওর খাবারটা আমি এবার রেডি করব, কেন কি 9টার সময় খেতে দিত, এখানে 9:20 হয়ে গেছে, আজকাল দেরি হয়ে গেছে। তো এদিকে ওর খাবারটা ওকে একটু মেখে দিতে হবে ভালো করে, একদম চটকে দিতে হয়। তো এই দেখো ওর এখানে খাবার আছে, ওর খাবারের মধ্যে কিছু সবজি টবজি দিয়ে তারপরে ওকে আমি মাংসটা সেদ্ধ করে দিই, শুধু 1 ফোঁটা হলুদ দিয়ে, নুনও দিই না, নুন তো দিতেও নেই। তো ওর ভাতটা এখন ভালো করে চটকাবো, এই দেখছো ভাতটা ভালো করে চটকাবো। ও মহারানী এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকবো, তারপরে এইটুকু খাবারটা এখন ও 2-3 বার ধরে ঘুরে ঘুরে খাবে। তো ওর ভাতটা আগে মেখে নিয়ে খেতে দিয়ে দিই, রুটি ফুটি হয়ে গেছে আমার। তো বন্ধুরা এদিকে আমার জিউকে খাওয়ানো হয়ে গেছে, আর ও খেয়েও নিয়েছে। তার কিছুক্ষণ পরে ও মানে আমার ছোট ছেলের সাথে এমনভাবে খেলা করছিল, তোমরা দেখতেই পেলে। আর ও এরকমভাবে সারাদিনে একবার ওর সাথে ওরকমভাবে খেলতেই থাকে, ও খুব মজা পায় আর আমার ছোট ছেলেও খুব মজা পায়। তো দেখো ও একদম মানে খুব খুশিতে মানে খেলছে ছোট ছেলের সাথে। তো দেখো, তো সঙ্গে থাকো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর খাওয়া দাওয়ার পরে না ওকে এরকমভাবে লাফাঝাপা করতে দিই না, যেহেতু না ও বমি করে ফেলে, তার জন্য। কিন্তু আমার ছোট ছেলে শোনে না, ও যখন খেলতে যায় তখন খেলা শুরু করে দেয়। আর এখন বাজে রাত্রির 10টা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো গুড নাইট, বাই, টাটা।